এলো পাথারি আমাদের উপর আক্রমণ করছে। আমার চোখের এই দিকটা যদি দেখতেন, পুলিশকে এর আগে বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিস্টের তথ্য দিয়েছি, বাট তথ্য দিলেই দেখা যায় যে পুলিশকে তথ্য দিয়েছি, বাট তথ্য লিক হয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ আশিকুজ্জামান হৃদয়, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তিটি হলো ছাত্রদল কর্তৃক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আশিকুজ্জামান হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান ভুইয়া তাসকিন এবং ডেমরা থানা সংগঠক এহসান হক সহ অন্যান্য নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ও মিথ্যা প্রোপাগান্ডা সহ যাবতীয় অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অবস্থা। আওয়ামী লীগের যে বাসভবন আছে, সেই বাসভবনের সামনে, কেন্দ্রীয় বাসভবনের সামনে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং সেখানে একটা ব্যানার লাগানো হয়। তো সেটা নিয়ে আমি একটা পোস্ট করি ফেসবুকে, এবং এই ফেসবুকে পোস্ট করার পর এটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং ওই পোস্টে গেলে আপনারা দেখবেন আমার অ্যাকাউন্টে ওই পোস্টে বিভিন্ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিস্টবাদী যারা আছে তারা অকথ্য কুকথ্য ভাষায় আমাকে গালমন্দ করে এবং আমাকে হুমকি ধামকি দেয়। তো এই পর্যায়ে বিকালের দিকে আমাদের ডেমরা থানার যে সংগঠক এহসান এবং হলো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক টিমে তাসকিন, এরা এসে আমাকে খবর দিল যে সারুলিয়া আওয়ামী লীগের সভাপতি, সারুলিয়া আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ প্রধান সে এলাকায় আসছে। তার মোটিভটা হলো সে কিছু ছেলে পেলে জোগাড় করতেছে আমার উপরে অ্যাটাক করবে এই পোস্টকে কেন্দ্র করে। তো তখন আমরা তাকে বললাম যে তাহলে চলো আমরা কয়েকজন ছেলে পেলে নিয়ে তাকে ওইখানে আমরা ধরে আমরা প্রশাসন খবর দিই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা আসলে তাদেরকে ধরার কে, প্রশাসন কেন ধরতেছে না? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা যাত্রাবাড়ি, কদমতলী, ডেমরা 3 থানা নিয়ে আমরা সমন্বয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন করতেছি। তো যে ব্যাপারটা সেটা হলো আমরা পুলিশকে এর আগে বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিস্টের তথ্য দিয়েছি, বাট তথ্য দিলেই দেখা যায় যে পুলিশকে তথ্য দিয়েছি, বাট তথ্য লিক হয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছে। মানে এই তথ্যটা লিক করতেছে কারা? তো এর জন্য আমাদের যে ইন্টেনশনটা ছিল যে সে যেহেতু একজন ফ্যাসিস্টবাদের দোসর, তাকে আগে আটকিয়ে তারপর আমরা প্রশাসনকে মুভ করতে বলবো। তো সেই উদ্দেশ্যে আমরা যাই তার বাসায়। তো তার বাসায় গিয়ে যে আমরা কোনো মব বা আমরা কোনো আসলে মব করার চেষ্টা বা ভাঙচুর করার চেষ্টা এরকম কোনো কিছুই হয় নাই। তো পরবর্তীতে আমরা তাকে পাই না, তার ছেলেকে পাই। তার ছেলে জানালেন যে ওই আজিজ প্রধান দুপুরে বাসায় আসছিলেন ঠিকই, কিন্তু তার ছেলের সাথে কোনো যোগাযোগ নেই তার, কারণ তার ছেলে রাজনীতি পছন্দ করেন না, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি। ইতিমধ্যে তার ছেলের একটা ছবি আমাদের হাতে আসে, যেটাতে সে প্রত্যক্ষভাবে যে মনু মিয়া এমপি, ঢাকা 5-এর এমপি ছিল মনু মিয়া, তো অবৈধ এমপি বলবো, তো তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। তো তখন আমরা তাকে প্রশ্ন করি যে আপনি তাহলে এখানে কেন, আপনি যদি রাজনৈতিক কোনো কিছু আসলে পছন্দই না করেন। তো একটা পর্যায়ে আমি সাথে ওইখানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলেও দেখবেন যে ডেমরা থানার ওসিকে ফোন দিলাম যে ভাই একটা ফোর্স পাঠান, কারণ এখানে আপনাদের যে বিষয়টা সেটা হলো বিভিন্ন যাচাই বাছাইয়ের দরকার আছে। তো তিনি একটা ফোর্স পাঠাচ্ছে, ফোর্স রাস্তায় থাকা অবস্থায় ওনার ছেলে যে শ্যামল প্রধান সে আমাদেরকে বললো ভাই একটু নিচে আসেন, আমরা বাসার মধ্যে না করি, নিচে কথা বলি। তো তিনি আমাদের নিচে নামাইছেন, নিচে নামিয়ে তিনি আমাদেরকে 1 লক্ষ টাকা অফার করছে, 1 লক্ষ টাকা অফার করছে এটার বিনিময়ে যে আমরা যেন তাকে ছেড়ে দিই, পুলিশ যেন এখানে মুভ না করে। তো আমরা পরবর্তীতে এই কথা শুনিনি, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করিনি, আমরা প্রশাসন মুভ করিয়েছি। এদেরই মধ্যে প্রশাসন যখন রানীমহল ব্রিজে, এসআই মাহফুজ ছিল ডেমরা থানা থেকে, তো ওনারা যখন রানীমহল ব্রিজে আমাদেরকে ফোন দেয়, আমরা 3 জন, আমি, তাসকিন এবং হলো এহসান, ওনাদেরকে নিয়ে আসতে এগিয়ে নিয়ে আসতে আমরা সামনের দিকে যাই এবং 2 জনকে আমরা এই শ্যামল প্রধানের কাছে রেখে যাই। তো আমরা ফোর্স নিয়ে আসতে গেলে ইতোমধ্যেই নাকি 20-25 জনের একটা মব সৃষ্টিকারী টিম 67 নং ওয়ার্ড, ডেমরা 67 নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক রফিকুলের নেতৃত্বে এসে আমাদের ওই 2টা ছেলেকে মারধর করে, প্রাথমিকভাবে মারধর করে সেই লোকটাকে বিএনপি আপনার থানা ছাত্র দলের অফিসে নিয়ে যায়, গলাকাটা জমজম রেস্টুরেন্টের সামনে। তো পরবর্তীতে এটা আমরা যখন ফোর্স মুভ করাই, যখন এই বিষয়টা আমরা জানতে পারি, তখন আমরা সরাসরি আসলে যিনি ছাত্রদল সভাপতি আছে তাকে ফোন করা হয়। তিনি বললেন যে তোমরা অফিসে আসো, আমরা বিষয়টা আলোচনা করে তারপর দরকার হয় একসাথেই তাকে আইনের হাতে তুলে দিব। আমরা সেইভাবে আমরা সেই 4-5 জন আমরা জাস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়াইছি, আর তারা এলো পাথারি আমাদের উপর আক্রমণ করছে। এই আক্রমণে আপনি দেখতেছেন আমি যে এত জোরে জোরে কথা বলতেছি, আমার নাকের মধ্যে ক্ল্যাম্প করা, আমার নাকের মধ্যে ক্ল্যাম্প করা, নাক দিয়ে অনবরত আমার রক্ত পড়তেছে, আমার প্রোফাইলে গেলে দেখবেন। তারপর আবার যে বিষয়টা সেটা হলো যে আমার মাথার এই দিকটা দেখেন, মাথার এদিকে, তারপর হলো আমার চোখের এই দিকটা যদি দেখতেন, ঠিক আছে। সো যে বিষয়গুলো সেগুলো হলো যে আসলে
একজন আওয়ামী ফ্যাসিস্ট যারা আসলে মানুষের ক্ষতি করছে, মানুষের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে গুলি করতে ভাবে নাই, তাদের জায়গা হবে হয় দেশের বাহিরে ভারতে অথবা জেলে।